জানি না বাবা, কি হয়েছে ওনার কি জানি। এখন তো আশেপাশেও দেখার হদিস নেই ওনাকে। আর এই বোরিং পার্টি কখন শেষ হবে? আয়নাজ নখ কামড়াতে ব্যস্ত। সে তর্জনীর নখ উড়িয়েও ফেলে দাঁত দিয়ে। নজর এখনও চঞ্চল। কঠোর সৈনিকের কি হলো হঠাৎ, মেয়েটা ভেবে পায় না। বাসায় চল, তোর ভাই বাবার দেরি হবে, খাবার পাঠিয়ে দিবে বাবা। এলি বলে ওঠে মেয়েকে। এখন ঠিক আছে। আয়নাজ উঠে পড়ে, মেরিও উঠে তার দেখা দেখে। দুই বান্ধবী হাত পাকড়াও করে হাঁটতে থাকে সম্মুখে। আয়নাজের মুখ বন্ধ হয় না, সে সন্তর্পণে বলে ওঠে। যাক, ভালোই হলো, মা নিজেই আমাদের চলে যেতে বলেছে। আজ কোনো প্রাণ নেই পার্টিতে, না আছে নাচ গান, না আছে ফুর্তি। হ্যাঁ, ওই যে রাজ্যের অবস্থার কথা বিবেচনা করে আজ নাচের আয়োজন করা হয়নি। মেরি বলে। আর নাচ হলেও কি, আমাকে কি নাচতে দিত ওই জল্লাদ? বলতে বলতে মুখে হাত দিয়ে নিজেকে সামলে নেয় আয়নাজ। ফস করে সতীটা বেরুলে বিশাল বিপদ। এক তো জাভিয়ানের শাস্তি শেষ হচ্ছে না তার জন্য, তার মধ্যে এমন বাজে কথাবার্তা সে যদি মেরিকে বলে আর মেরি জাভিয়ানের ব্যাপারে জেনে যায়, লোকটা নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রাখবে না। বিয়ের আগেই তাকে ইন্তেকাল করতে হবে। হা হা করে হাসে আয়নাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে। মেরি তার পাগলাটে আচরণ দেখে পুছে। মাথায় গোবর মেয়ে, কেন নিজে নিজে হাসছিস? আর কথাটা শেষ করলি না কেন? জল্লাদকে? জল্লাদ আমি, পাগলও আমি। আরে কিছু না, জাস্ট এমনি বকছিলাম। আয়নাজ মাথা চুলকে জানায়। আমার ভাবতেই অবাক লাগছে, রাজ্যের অবস্থা কেন এমন হেরফের হচ্ছে। ইস, কতদিন কলেজে যাওয়া হয়নি, ক্লাস হয়নি। মেরি মন খারাপ করে বলে। আমি কলেজের দোলনা, লেক, গ্রেট থিয়েটার এসব মিস করছি। পড়ালেখা আমার ভাল লাগে না, একদমই ভাল লাগে না। আয়নাজ গাউন ধরে গোল গোল ঘুরতে ঘুরতে জানায়, মেয়েটা যেন এক মিনিট বসে থাকার নয়। কটেজের আশেপাশে পৌঁছে যায় তারা। তিমিরে রাঙ্গানো গগন, কটেজের বাহিরে আলোগুলো টিমটিম। তবে মেরির ঘরে বাতি জ্বলছে। তার বাবা মা ভাই আগেই ফিরেছিল, খাওয়ার সময় আবার যাবে। এলির ব্যাক পেইন বাড়লে মহিলা খাওয়ার জন্য না যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্বামী এনে দেবে জানিয়েছিল। এলি ফার্স্ট হাতরে চাবি বের করছে। আয়নাজ অনুষ্ঠানে পৌঁছে চাবি মায়ের কাছেই দিয়েছিল। তুই তো পড়া চোর, কিভাবে টেনে টুনে পাশ করে সম্মান রক্ষা করিস খোদাই জানে। মেরি তাদের দুয়ারে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে। হ্যাঁ, আমি পড়াচোর, অলস, আমি অপরিষ্কার, আমি সব। জগতের সবচেয়ে ফালতু ব্যক্তি হচ্ছে আয়নাজ কায়সার। হাহা করে হাসতে থাকে আয়নাজ। গাউনের দুই মাথা হাতে আঁকড়ে ঘুরে কিছু সময় সুর করে গেয়ে ওঠে। আই এম আ ব্রেইনলেস বিম্বো, বাট আ রিয়েল সুইটহার্ট, আ গুড গার্ল, লা লা লা। মেরি হাসে মেয়েটার পাগলামিতে, ইশারায় তাকে মেন্টাল বুঝায়। পরক্ষণে চেল্লিয়ে বলে। তুই হচ্ছিস সুন্দরী গাধি। আয়নাজ একটা সুন্দরী গাধি, বলেছে ম্যারি, লা 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 লা। আয়নাজ কটেজের সামনে আবারও স্টেপ করে করে নাচে। মেরি হাসে। মা দরজা খুললে অমনি নাচতে নাচতে কটেজে ঢুকে পড়ে আয়নাজ। তাদের পাশের কটেজের নতুনত্বের সকল ছোঁয়া। সেথায় কালো জানালার কাছের আড়ালে দাঁড়িয়ে থাকা জাভিয়ান রেহানকে কেউ খেয়াল করল না, যার সোয়াল এখনও শক্ত। যে সামান্য একটা মেয়ের কারণে আজ অন্যকে হত্যা করতে গিয়ে থেমে যায় কেবল তার মুখে বড় ভাইয়া ডাকটি শুনে। ভাগ্যিস জাভিয়ান ট্রিগার প্রেস করার আগেই শুনেছিল সেই মেয়েটার সুর। না হয় কয়েক সেকেন্ড দেরি হলেই কাহিনীর রফাদফা হতো। তখন ওই কটেজে ফিরে আয়নাজের বায়োডাটা পুরোটা ঘাটে সে। আয়নাজ কায়সারের বড় ভাই আরমান কায়সার, বেশ দক্ষ সৈনিক যে অন্য স্থানে দায়িত্বরত ছিল, ফিরেছে আজ এত মাস পর। না হয় জাভিয়ানের সাথে ট্রেনিংয়ে সাক্ষাৎ হতো তার। মূলত ভাইকে জড়িয়ে ধরেছিল তখন আয়নাজ। তার পিস্তল উঠানোর দৃশ্য দেখেছে গুটি কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পার্টি ত্যাগ করে সে। মেয়েটা তাকে জব্দ করে ফেলেছে কিভাবে যেন। জাভিয়ান যে পাথরের মতো কঠিন, তার হৃদ মাধ্যমে মেয়েটার নাম হাঁকে। এর পরিণতি বেশ উত্তাল হবে, জাভিয়ান জানে। মেয়েটা, ওই অগোছালো মেয়েটা জাভিয়ানকে তার কথা ভাবতে বাধ্য করে, হাজারবার করে। জাভিয়ান এতক্ষণ যাবৎ মেয়েটার সকল কার্যক্রম দেখেছে, তার ঘুরে ঘুরে নাচ করা, কথাবার্তা সব। অগোছালো মেয়েটা বারংবার জাভিয়ানকে ভাবতে বাধ্য করে তার প্রতি। এমন অগোছালো একটা মেয়ে কঠোর পরিপাটি জাভিয়ান রেহানকে নানান অনুভূতিতে মত্ত করেছে। জাভিয়ানের সেলফোন বাজে, তার পরনে এখনও সেই নেভি ব্লু প্রিন্স কোট।
মোবাইলে ভাসছে পাগল মেয়ে। আয়নাজ ফোন দিচ্ছে তাকে। আয়নাজের কোনো কথা না শুনে জাভিয়ান ফোন রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কটেজে আসো, নয় আমি আসছি তোমার রুমে। হ্যাঁ, কিভাবে? কেন? হ্যালো হ্যালো স্যার গো, ও মা। আয়নাজ নিজে নিজে ফোন কানে নিয়ে কথা বলতে চাচ্ছে, কিন্তু কল ততক্ষণে কেটে যায়। মেয়েটা লাল গাউন খুলে গেঞ্জি পরে বসল। জাভিয়ান ঠিক আছে কিনা সেটা জিজ্ঞাসার জন্যই ফোন করেছিল, কিন্তু এই দেখে সে আরেক কাহিনী। আয়নাজ কিছুক্ষণ ভাবল, গেঞ্জি ছেড়ে সামনে ঝালর দেওয়া সুতির ফ্রক পরল দ্রুত। মায়ের কক্ষে গিয়ে দেখে মা ইতোমধ্যে আরাম করতে ব্যস্ত। পা টিপে টিপে এগোয় আয়নাজ। তার নিজের দরজা লক করতে ভুলল না। জাভিয়ানকে তার কক্ষে আসতে দেওয়া যাবে না, মোটেও না। ভাই বাবা দেখলে কেল্লাফত। পেছনের ব্যালকনির ধারে গিয়ে আয়নাজ ঝুঁকি করে কিভাবে পার হবে সে। এর মধ্যে তিমিরের মাঝে একজোড়া সুগঠিত হাত এগিয়ে আসে, জাপটে ধরে তার এক বাহু আর কোমর। সেকেন্ডের মাঝে এই ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে পৌঁছে আয়নাজ। বুকটা লাফিয়ে ওঠে মেয়ের, মুহূর্তে ঘেমে ওঠে। জাভিয়ান বেশ শক্তি দেখিয়ে পর্দা টেনে দেয়। আয়নাজ মেঝেতে পা রাখতেই জিজ্ঞাসা করে জাভিয়ানকে, আপনি ঠিক আছেন? আপনি গুলি তাক করেছিলেন কেন আমার দিকে? এতটাই অসহ্য লাগে আমাকে যে একেবারে মারতে যাচ্ছেন। আমি মরে গেলে কি আপনার শান্তি? আয়নাজ বকবক করতে করতে থামে। জাভিয়ানের প্রাণে দৃষ্টি পড়লে মনটা আঁতকে ওঠে তার। জাভিয়ানের বিশাল দেহ পিলারে হেলান দেওয়া, নজর আয়নাজে বিদ্ধ। মেয়েটা উল্টো ফ্রক পরে এসেছে, পায়ে স্লিপার নেই, চুলগুলো একদিকে ক্লিপ দিয়ে আটকানো, আরেক পাশ এলোমেলো। স্যার গো, আপনি আমাকে এতটা ঘৃণা করেন যে আমায় মারতে চেয়েছেন। আর আমি কত ভোলা ভালা, আমি আপনার খোঁজ নেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। আমার মতো উল্টো জামা পরে অন্যের সামনে যাওয়ার দুঃসাহস করবে না। জাভিয়ান তরিক্ষি ভাষায় বলে ওঠে। চেয়ার টেনে বসে। মেয়েটা তখনও দাঁড়িয়ে। জাভিয়ানের কথা শুনে পাজরা বাঁকা হয়ে আসে তার। নিজের দিকে তাকিয়ে দেখে সে উল্টো ফ্রক পরে এসেছে। দুই হাতে ক্রস করে ফেলে বুকের ওপর। লজ্জায় তার নাক মুখ রক্তিম হয়ে আসে, আঁখি ছলছল। আমি গেলাম স্যার গো, ছি ছি ছি। আমার যে এত অবনতি হলো, ফোনের আপনার কথা শুনে আমার হার্ট বেরিয়ে এসেছিল। সেই হার্টকে লাফাতে দেখতে দেখতে কখন উল্টো জামা পরে চলে এসেছি বুঝতেই পারিনি। আপনার সাথে কেন আমার এমন হয়? অপমানিত হতে হয় বারবার। জাভিয়ান উঠে দাঁড়ায়। আয়নাজ এক কদম করে করে পিছায়। জাভিয়ানের নাকে মেয়েটার সুঘ্রাণ ভেসে আসে। এই ঘ্রাণে সে নিজের মস্তিষ্কে হার মানায়। মেয়েটার ভীত চাহনি তাকে উন্মাদ বানিয়ে তোলে। আয়নাজ ছোট্ট একটা টেবিলের সাথে আটকে পড়ে। জাভিয়ান তার সম্মুখেই স্থগিত। বিশাল তার অবয়ব ঢেকে ফেলে আয়নাজকে। তোমার ভাই আজকে প্রাণে বেঁচেছে তোমার এই চঞ্চল মুখটার কারণেই। জাভিয়ানের মাথার ওপর সোনালি আলোর ঝালর, তামাটে তার রঙের মেলায় ঝালরের রোশনিতে রেগে যাওয়া অবয়বের প্রতিচ্ছবিতে আয়নাজ পুড়ে যায়। সে ভয় পায়। ভাই তার জন্য বেসেছে মানে? জাভিয়ান কি তার ভাইকে মেরে ফেলবে? সুদর্শন এই লোকটা এতটা মায়াহীন কেন? আমার ভাইকে? আরমান ভাইয়া? আমার বড় ভাই? কেন? ও খুব ভালো, আমার ভাই ভালো, আমার মতো না একদমই। আমার বড় ভাই খুবই দক্ষ সৈনিক, গোছালো একজন। আয়নাজ ভীত দৃষ্টিতে বলে ওঠে। সে ইতোমধ্যে নাক টানছে, কান্নায় তার বুকটা উত্তাল। ইয়া আই নো, তাই মারবো না। এই রিপিট, তোমার ভাই তাই, বাকি সব কিছুতে ফাকিং ডোন্ট কেয়ার। জাভিয়ান তার চুল আঙ্গুল দিয়ে ব্যাক ব্রাশ করে জানায়। মেয়েটার টৈটম্বর দৃষ্টি অমায়িক। আয়নাজ কোনো উত্তর দিল না। শোনা গেল এলির কণ্ঠ। মেয়ের রুমে নক করেও সারা শব্দ পেল না, ফোনও ধরল না। হয়তো এই ব্যালকনিতে এসে চেঁচিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই পর্দার কারণে। আর এইদিকে সন্দেহের কোনো প্রশ্ন আসে না। পরক্ষণে শোনা যাচ্ছে আরমানের কণ্ঠ। স্টার কই? চিকেন রোস্ট গরম আছে, খাবি? জলদি আয়। আয়নাজ উল্টো জামা পরে আছে সেটা ভুলেছে। দুই হাত সরিয়ে মুখে আনে। আতঙ্কে মুখটা এইটুকু হয়ে যায় যেন। বিড়বিড় করে আওড়ায়। কি হবে এখন? আমি কি করব? ভাই মা আমাকে এখানে দেখলে মেরে ফেলবে। কি করব আমি, কি করব? আয়নাজ মুখে হাত রেখেই জাভিয়ানের পানে তাকায়। লোকটা কেমন নজরে চেয়ে আছে তার দিকে। সে কি একটুও বিচলিত হচ্ছে না? স্যার, জাভিয়ান স্যার, বাসায় যেতে হবে। মা ভাই ডাকছে আমায়। সো হোয়াট? জাভিয়ানের বুকের সাথে হাত ভাঁজ করে নেয়। ছোট্ট খরগোশটা উকি বুকি করছে দেখে কেমন একটা শান্তি লাগছে। হেল্প খুঁজবে। মেয়েটা তার হেল্প চাইলে কেমন লাগবে?
ভাবতে ভাবতেই সাদা খরগোশটা কুটকুট করে বলে ওঠে। পার করে দিন না আমায় প্লিজ। জানছি আমার সব কথা শুনবে, সব অ্যাডভাইস মানবে। জাভিয়ান খরগোশটাকে গর্তে ফেলতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ মানবো, সব কথা শুনবো, প্রমিস, সত্যি প্রমিস। এখন প্লিজ পার করে দিন। ফর্মিকা, তুমি কিন্তু আমার কেসে আটকে যাচ্ছ। অবশ্যই তোমাকে আটকাতেই হবে। কিসের কেস স্যার? আয়নাজ ভীতু স্বরে জিজ্ঞাসা করে। যখন দেখবে তখন বুঝবে। জাভিয়ান তার হাত ধরে ব্যালকনির ধারে পৌঁছে আড়াল করে রাখে আয়নাজকে। লোকটার সুগন্ধি এতটাই প্রখর, আয়নাজ যেন মাতাল হবে এই সুভাষে। আমাকে শাট আপ, পাগল মেয়ে। জাভিয়ান তাকে ধমকে ওঠে যখনই সে শুনতে পায় এলি আরমানের শব্দ আসছে তাদের কটেজের ছাদ থেকে। তখন সে আয়নাজকে অপর ব্যালকনিতে পার করতে নিলে মেয়েটা যে পা রাখতে যাচ্ছে সেখানে তখন জাভিয়ান হাতার ধারালো কাফের সাথে আয়নাজের বোতাম আটকে যায়। সেটা ছুটানোর আগে তাড়াহুড়োতে আয়নাজ নেমে যায় ব্যালকনিতে। সাথে সাথেই টান খেয়ে আয়নাজের বোতাম সহজ ছেড়ে সতীর ফ্রক লম্বাটে ছিঁড়ে যায় কোমর অবধি। দৃশ্যমান হয় মেয়েটার সফেদ পিঠ, কোমর, সেই কোমরের তিল, আর সবচেয়ে নজর বেঁধে মেয়েটার সাদা রঙের ইনারের ছায়ার। জাভিয়ান পলক ঝাপটে নেয়, পাশে থাকা শো টেবিলের ওপর থেকে কাপড় টেনে ছুঁড়ে মারে আয়নাজের শরীরের ওপর। সোজা রুমে যাবে, কাপড় ঠিক করে সবার সামনে যাবে। পাগল, এতটা অগোছালো ছটফটে। সরি সরি স্যার, আপনি কিছু দেখেননি তো? আয়নাজ দ্রুত পেঁচিয়ে নেয় টেবিল ক্লথ। জাস্ট রান ফর্মিকা। এইভাবে কেউ তোমাকে দেখলে তাকে আমি ছাড়বো না, হোক না সেটা তোমার ভাই। আল কিল হিম। ধমকে ওঠে জাভিয়ান। আয়নাজ আর এক সেকেন্ড দাঁড়ায় না, ছুটে চলে তাড়াহুড়োয়। সেই টেবিল ক্লথের কাপড়ে পা পিছলেও কয়েকবার পড়তে চায়। জাভিয়ান তীক্ষ্ণ নজরে মেয়েটার গমন দেখে। তার ভাই মা ঘরে এসেছে বুঝলে পর্দা টেনে ভেতরে চলে আসে সে। অন্তরাত্মা আজ বেসামাল। পলক ঝাপটে নিলে মেয়েটার সেই অবয়ব ভেসে ওঠে। জাভিয়ান সোফায় হেলান দিয়ে বসে, চোখে আঙ্গুল ঘষে। অধর তার কিছুটা প্রসারিত। মেয়েটার কারণে আজকাল সে অল্প স্বল্প হাসতে চায়। পরক্ষণে সে বিড়বিড় করে আওড়ায়। তোমার কারণে একজনকে মারতে চেয়েছে, আবার তোমার কারণেই তাকে মারিনি। হোয়াট আর ইউ ডুইং টু মি, ফ্রেন্ডলেস বিং? তুমি আমাকে কি বানিয়ে ফেলছো? ইনার, শেষ পর্যন্ত আমার ইনারও জাভিয়ান স্যার দেখে ফেলো। ওয়েট, না দেখেননি মনে হয়। উনি তো বলেন কিছু দেখেনি বলেছেন, নাকি কিছুই বলেননি? হায় আয়নাজ, তুই কি নিয়ে দাঁড়াবি তোর ভবিষ্যৎ স্বামীর কাছে? পণ কর, তুই পণ কর। আজকের পর থেকে কখনো জাভিয়ান স্যারের সামনেই যাবি না, ওনাকে দেখলেও দৌড়ে পালাবি। আয়নাজ আজ সত্যি দুঃখিত। মেয়েটা মানতে নারাজ, তার এমন গোপন বস্ত্র কেউ দেখবে। স্বামীর জন্যই তো মেয়েটা নিজেকে সংযত করেছে। কিন্তু জাভিয়ানের সাথে এমন ঘটনায় মেয়েটার কি করার আছে? সবটাই তো অজান্তেই হয়ে যায়। তাও মেয়েটা চোখ বুজে কষ্ট করে। দরজায় ভাই মা এসে টুকটুক শব্দ করলে মেয়েটা ভাঙ্গা সুরে আওড়ায়। আমার খিদে নেই, পরে খাবো। এলি মেয়েকে দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ বকে। সে ভেবেছে আয়নাজ ঘুমিয়েছিল দরজা লক করে, এখন ঘুম ভেঙে যাওয়ার ভেতর থেকে শব্দ করছে। আচ্ছা মতো বকে চলে যায় এলি। আয়নাজ বিনা শব্দ করে চোখের জল ফেলে। মেয়েটা আজ সত্যি আহত হয়েছে। নিজের ওপর কেমন একটা বিষ-তৃষ্ণা এসেছে যেন। সে কম্পনরত হাতে মোবাইলটা নেয়, জাভিয়ানকে মেসেজ পাঠায়। স্যার, আজকের পর থেকে আমাদের দেখা হওয়া সম্ভব নয়। আপনি সব শাস্তি আমায় দূর থেকেই দেবেন, আমি আর আপনার সামনে আসবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। জাভিয়ান রেহানের ডাক পড়ে রাজসভায়। উত্তাল পরিবেশ। ডিনার সারে সে রাজার সাথে। প্রিন্স কায়নাতও উপস্থিত। কালকে ওদের একটা ট্রেনিং আছে, বলতে গেলে যুদ্ধের আগের শেষ ট্রেনিং। যুদ্ধের প্রস্তুতি আগামী সপ্তাহের শেষে। আক্রমণ জাভিয়ানের নির্দেশেই হবে। 2 বছরের জন্য জাভিয়ান এলেও তার হয়তো গমনের সময় এই যুদ্ধের পরই। প্রায় কয়েক মাসের মতো সময় ধরে আছে জাভিয়ান এই রাজ্যে। রাজা ইলহাম উঠে পড়ে আহারের পর। সব কিছু ডিসকাশন শেষ। জাভিয়ান কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে সে চমক দিয়ে উঠে যাওয়ার সময় শুনতে পায় প্রিন্স কায়নাতের কণ্ঠ। সামান্য একটা মেয়ের জন্য দেশের ভালো একটা সৈনিকের দিকে গুলি তাক করা, এর জন্য আপনার কত বড় ক্ষতি হতে পারে জানেন? জেনে লাভ। জাভিয়ান হেলান দিয়ে বসে চেয়ারে। কায়নাত হেসে বলে, আপনি খুবই কম কথা বলেন, অর্থাৎ টপিক এগিয়ে যান। এটাই বুদ্ধিমানের কাজ। জাভিয়ান গ্লাস রাখে টেবিলে।
বাবা হয়তো আমার প্রিন্সেস জেসমিনের বিয়ের প্রস্তাব দিবে আপনার কাছে, বিয়ে করে নেবেন। রাজ্যের একটা বিশেষ চুক্তি হবে আপনাদের দেশের। প্রিন্স কায়নাত পুরো কথা শেষ করতে পারেনি। এর মাঝে জাভিয়ান 2 হাত ভর দিয়ে টেবিলে উবু হয়ে বলে, আপনার টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। অতটুকু বাক্যের শেষে জাভিয়ান টেবিল ছাড়ে, লম্বা কদমে প্যালেস থেকে বেরিয়ে যায়, বিড়বিড় করে শুধায়। ফাকিং শিট। কটেজে গিয়ে মোবাইল চেক করলে আরও বেশি মেজাজ খারাপ জাফিয়ানের। আয়নাজের প্রোফাইলে থাকা কালো গাউনের ছবিতে ক্লিক করে, ভেসে ওঠে হাস্যোজ্জ্বল অগোছালো মেয়ের ছবি। আঙ্গুল বুলিয়ে দেয় সেই ছবিতে জাফিয়ান, দতে দত চেপে আওড়ায়। জাভিয়ান ছাড়া গতি নেই তোমার, ফ্রেন্ডলেস বি। জাভিয়ানের দেখা পায়নি আয়নাজ একদিন যাবৎ, এমনকি শাস্তির জন্যও না। শুনেছে ট্রেনিং নিয়ে ব্যস্ত সকলে। তার ভাইয়ের সাথেও দেখা হয়নি মেয়েটার গত রাত থেকে। আর এখন আবার তিমির। প্রকৃতি চুপচাপ নীরব, দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনিংয়ের হুঙ্কার অল্প স্বল্প। আয়নাজ ছাদে বসে দোলনায়, পাশে মেরি, কোলে তাদের বল ভর্তি চিপস। মেরি টুকটাক খাচ্ছে, কিন্তু আয়নাজ খাওয়ার চেয়ে কোলে বেশি ফেলছে। আয়নাজ ভেবেছে সে জাভিয়ানকে না দেখলে তার কথা ভাববে না, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। লোকটা তার মেসেজ দেখেও রেগে কিছু বলেনি কেন? সত্যি জাভিয়ান বিরক্ত ছিল আয়নাজের প্রতি? থাকারই কথা। এমন একটা অগোছালো মেয়েকে কেন এমন কঠোর সৈনিক নামে ধামে যে উচ্চ তার সাথে কথা বলবে? মেয়েটা তাও ভাবেই আর ভাবে। জাভিয়ানকে যেদিন প্রথম দেখেছিল, লোকটাকে দেখেই গ্রিক সৈন্যের কথা মনে এসেছিল তার। আবার উপন্যাসের নানান সৈনিকের সাথে শারীরিক দিক যেন হুবহুব মিল, কিন্তু লোকটার কথাবার্তা আর ব্যবহারে শাস্তিতে আয়নাজ অজ্ঞান হয়। কিসব না হয়েছে তাদের জীবন ঘটনায়, কখনো হাসি, আবার কখনো থ্রিল, আবার কখনো কান্না, লজ্জা, ভয়। আয়নাজ হেসে ওঠে আপন মনে। তার নিজে নিজে হাসি দেখে মেরি তার কাঁধে ধাক্কা দেয়। হাসছিস কেন পাগল? এমনিতেই। আচ্ছা, একটা কথা ভেবেছিস, জাভিয়ান স্যার ইতালিয়ান হলেও মুসলিম। আয়নাজ আজগুবি কথা বলে। হঠাৎ জাভিয়ান স্যারের টপিক? হুম, কেন ওনার কথা বলছিস? মেরি তাকে বিরক্ত করে। আর ধুর, এমনিতেই। লজ্জায় মুখটা এতটুকু হয়ে আসে আয়নাজের। বুঝে আসে না কেন হঠাৎ লজ্জা পাচ্ছে মেয়ে। গাল জোড়া কেমন জ্বলছে। মেরি জানায়, মুসলিম হওয়াটা অস্বাভাবিক কিছু না। ওনাদের বংশ পরম্পরায় ওরা কঠোর সৈনিক, খুবই রিচ, তাদের ধর্ম মুসলিম, কিন্তু রাজ্যের ওরা বেশিরভাগ খ্রিস্টান। ও। আয়নাজ ছোট্ট করেই বলে ওঠে। মোবাইলে মেয়েটা উঠিয়ে আবারও চেক করে জাফিয়ানের মেসেজের, কিন্তু পায়নি। আসেনি কোনো মেসেজ। পরপর আয়নাজ নিচের মাথায় হাত দেয়, বিড়বিড় করে বলে, কেন ওনার মেসেজের জন্য অপেক্ষা করছি আমি? ওনাকে তো আমি না কথা বলেছিলাম। আয়নাজ ভাবনার মাঝে আরও কিছু চিপস মুখে পড়ে। গালের চারিদিকে লেগে থাকে চিপসের গুঁড়ি। হঠাৎই ঠক ঠক পায়ের শব্দ ভেসে আসে। নিচ থেকে আসছে। কিছুটা কাছে আসলে বুঝতে পারে রাজদরবার থেকে কেউ এসেছে। দৌড়ায় আয়নাজ। মেরি ছাদের কিনারায় আসে, ঘোষক ঘোষণা করে। আয়নাজ মেরিকে ডাকছে প্রিন্সেস জেসমিন। অতটুকু শুনে দৌড়ে নিচে নেমে আসে দুইজনই। এলি দরজা বন্ধ করে তারা বেরোলে। মেরি নিজের চুল হাত দ্বারা ঠিক করে নেয়, ব্যস্ত হয় নিজেকে নিয়ে। এটা সেটা ঠিক করতে করতে মেরি শুধায় আয়নাজকে, কেন ডেকেছে কি জানি? জানি না, তবে খুব করে যাচ্ছি রাজ দরবারের পার্লের একজোড়া কানের দুল গিফট করুক প্রিন্সেস জেসমিন আমায়। মেয়েটা অগোছলই, মুখে লেপ্টে থাকে চিপসের গুঁড়ি, যা হাত দিয়ে কিছুটা মুছলেও একেবারে মুছে যায়নি। কুচকে যাওয়া ফ্রকটাও ঠিক করলো না আয়নাজ। আচানক নজর আটকে পড়ে দূরে দাঁড়ানো জাভিয়ানের পানে। লোকটা গ্যাম্বিসন পরিহিত, মাথায় হেলমেট নেই, আরমানের সাথে দাঁড়িয়ে। লোকটা আরমান থেকেও বৃহৎ, লম্বাটে। মেয়েটা ওই দিকে ফিরে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে নিলে মেরি তার পেটে হাত দিয়ে সামলে নেয়। আরে দেখে হাঁটবি তো। আমি ঠিক আছি। আয়নাজ হেসে জানায়। তার উৎফুল্ল স্বভাবের হাসি ঠিকই শোনে জাভিয়ান। মেয়েটাকে দেখার ইচ্ছে রক্তে রক্তে ভাসমান হলেও জাভিয়ান ফ্রেনি। ব্রেনলেসকে অন্যভাবে শায়েস্তা করবে কঠোর সৈনিক। রাজ্যের ভেতর আলোয় ঝলমলে এক একটা করে ড্রেস দেখাচ্ছে প্রিন্সেস জেসমিন তাদের। মেরি ধরে ধরে দেখছে সবকিছু, কিন্তু আয়নাজ ধরল না। তার হাতের তালু এখনও চিটচিটে চিপসের কারণে। সে ড্রেসই মুছে নেয় হাত,
মেরি, প্রিন্সেস জেসমিন নিজেদের মতো কথা বলছে। আয়নাজ চোখ পাকিয়ে সৌন্দর্য দেখছে জুয়েলারির, নানা ডিজাইনের ড্রেসের। সবগুলো নিয়েছে জেসমিন বোনের বিয়ে উপলক্ষে। তার মধ্যে দুটো আয়নাজ এবং মেরিকে দেওয়ার পরিকল্পনায়, তাই ডেকে আনা তাদের। খটখট করে দরজায় শব্দ হলে প্রিন্সেস জেসমিন বলে ওঠে, দরজা খোলা। একজন মহিলা সার্ভেন্ট ভেতরে আসে দরজা খুলে। একটু ঝুঁকে জেসমিনকে জানায়, প্রিন্স কায়নাত এসেছে প্রিন্সেস। ভাই, জেসমিন উঠে দাঁড়ায়। প্রিন্স কায়নাত ভেতরে আসে। সে আসলে আয়নাজ মেরি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আয়নাজ ফ্রক খামচে নেয়, তার সুতির ফ্রক আরও কুঁচকে ওঠে। ভেতরে এসে মেজাজ বিগড়ে যায় কায়নাতের। স্পষ্ট দৃশ্যমান এক অগোছালো মেয়ের অবয়ব। অত্যন্ত সুন্দরী হলেও মেয়েটার অগোছালো রূপ বিরক্ত করে কায়নাতকে। সে মুদ্রা কথা না বলে জেসমিনকে বলে, মানে অপরিষ্কার অবস্থায় প্যালেসে কিভাবে আসে মানুষ, তাও তোমার রুমে? ঝাঁঝালো সেই সুরে মলিন মুখটা অপমানে এতটুকু হয়ে আসে আয়নাজের। সে পায়ের স্যান্ডেল আরও আঁকড়ে ধরে পায়ের আঙ্গুল দিয়ে। হাফশু পরে আসেনি আজ মেয়েটা। আমার সমস্যা হচ্ছে না। প্রিন্সেস জেসমিন বলে উঠতে চায়, কিন্তু কায়নাত এর মাঝেই তীব্র কণ্ঠে আয়নাজকে বলে, এখনো সুবুদ্ধি হয়নি? অপরিষ্কার পাচ্ছে একটা মেয়ে, গেট আউট। প্রপার আউটফিট না পরলে এইখানে আসা যাবে না। আয়নাজ মাথা নাড়ায় ওপর নিচে, হন্তদন্ত হয়ে ছুটতে থাকে। প্রিন্স কায়নাত যে কাজের জন্য এসেছে সেটা বলে বেরিয়ে আসে। পিছু নেয় আয়নাজের, অনেকটা কাছেও চলে আসে। এক পর্যায়ে আয়নাজের কাঁধে হাত দিয়ে ধাক্কা দেয়। ফলস্বরূপ মেয়েটা পড়ে যায় টাইলসের উঁচু নিচু কাচের ফ্লোরে। হাঁটুতে ভার পড়ায় সেথায় ছিলে যায় চামড়া। আহ শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। কায়নাত পেছনে দাঁড়িয়ে, তার মুখে হিংসাত্মক হাসি। পকেটে হাত দিয়েই বলে, তোমার বাবা কুক মিন্স সার্ভেন্ট, অ্যান্ড সার্ভেন্টের মেয়ের দশা হওয়া উচিত এমনই। গেট আউট পিচ। আয়নাজের মনটা ছটফট করে। সে ভয় পায়। কায়নাতের মুখে পৈশাসিক হাসি। লোকটা যেন আরও ভয়ানক হয়ে ফিরে এসেছে, একজন খুনি। আয়নাজ সরি বলেই উঠে দাঁড়ায়। হাঁটুর জ্বলতে থাকা অবয়বে নজর বুলিয়ে দেখে ফ্রকের কিছু অংশ ছিঁড়েছে, রক্ত স্পষ্ট। মেয়েটা শুকনো ঢেকুর গিলে। মেরি নিশ্চয়ই প্রিন্সেস জেসমিনের সাথে আলাপ করছে গুরুত্বপূর্ণ, বা এখন আয়নাজকে দেখতে এলে কায়নাত তাকেও মন্দ কথা শোনাতে প্রস্তুত হবে। আয়নাজ হাঁটতে থাকে। এক পর্যায়ে মেয়েটা দৌড়ায়। প্যালেসের একপাশে হালকা আধারের মতো জায়গায় দাঁড়িয়ে ফুপিয়ে ওঠে। প্রাণ তার উরু উরু ব্যথায়। কিংবা ভাই কাউকেই দেখল না বাহিরে। ওরা নিশ্চয়ই কটেজে। জাভিয়ান তাকে হাজার অপরিষ্কার, পাগলা কিংবা অগোছালো বললেও লোকটা সদা তাকে প্রোটেক্ট করে। আর সেই কিনা লোকটাকে এটা সেটা শুনিয়ে দিয়েছে। আয়নাজ আজ ভীষণ মন খারাপ, খুব। নাক টেনে কেঁদে নাকের ময়লা সে ফ্রকের হাতায় মুছে নেয়। পিলারের মাথায় হেলান দিলেই দেখতে পায় বিশাল ছায়া তার সম্মুখে। একটা বিশ্বস্ত হাত তার গাল চেপে ধরে। অপরিষ্কার মেয়ে। আপনি? আয়নাজ অবাক হয়ে বলে। জাভিয়ানকে দেখে তার চোখটা যেন জড়িয়ে গেল। একটু জড়িয়ে ধরতেও চাইল যেন। কেন জানে না পাগল মেয়েটা। জাভিয়ান অবশ্য খেয়াল করেনি আয়নাজের চোট কিংবা তার অশ্রু। সাথের জন কোথায়? উপরে। একটু ভেঙে আসে তার কণ্ঠ। জাভিয়ান আয়নাজের জন্যই অপেক্ষায় ছিল। কায়নাতকে নিয়ে তার ভীষণ বিরক্তি, তাই কটেজে পিছু যাওয়ার জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল এই দিকটায়। আয়নাজের এমন ঠান্ডা চুপচাপ কণ্ঠে অস্থির বনে জাভিয়ান। তার গালে আলতো করে হাত রেখে প্রশ্ন করে, আর ইউ ওকে বি? ব্রেইনলেস ছাড়া কেবল বি শুনে আয়নাজের কি যেন হলো। সে শব্দ করেই কেঁদে ওঠে। আমি বাসায় যাব। জাভিয়ান চারদিকে নজর দেয়। নীরবতা চারদিকে। নির্দিষ্ট এই সময় সকলে তাদের কটেজে থাকে। অ্যালার্ট থাকায় একটু বেশি সতর্কতা মেনে চলে। জাভিয়ান জীবনের অস্থিরতা এই কয়েক সেকেন্ডে অনুভব করে। সে হাত ধরে আয়নাজের ধীর কদমে। মেয়েটাকে প্যালেসের গা ঘেঁষে যাওয়া রাস্তা ধরে শর্টকাটে তাদের কটেজের পেছন দিকে পৌঁছে। এই দিকটা অত্যাধিক অন্ধকার হওয়ায় মেয়ে লোকেরা জায়গাটি এড়িয়ে চলে। জীবনে প্রথম আয়নাজ এই পথ দিয়ে কয়েক মিনিটের পথে চলে আসে কটেজে। জাভিয়ান কটেজের ব্যাগ দরজা খোলে। তার পরিহিত গ্যাম্বেসন এখনও শটান। আয়নাজ হাত নড়চড় করে। স্যার, আমি আমার বাসায় যাব। জাভিয়ান দরজা বন্ধ করে।
পেছনের লনে হেঁটে লিভিং এরিয়ায় চলে আসে। সেখানের আলোতে স্পষ্ট আয়নাজের মুখের তিক্ততা। জাভিয়ান সবচেয়ে অবাক হয়ে যায় মেয়েটার পা ছিঁড়ে যাওয়া জামা আর সেটাতে থাকা রক্তে। সে বাহু চেপে ধরে আয়নাজের, তিক্ত কণ্ঠে শুধায়, কিভাবে হয়েছে? কে করেছে? আমি বাসায় যাবো সাগো। আয়নাজ কান্নায় মশগুল। তার চঞ্চল মন জাভিয়ানের রাগান্বিত সুর শুনে পায়ের নিচে জমিন সরিয়ে ফেলে। মেয়েটা প্রচন্ড ভয় পাচ্ছে। আয়নাজ! চিল্লিয়ে ওঠে জাভিয়ান। মেয়েটা আতঙ্কে এতটুকু হয়ে যায়। জাভিয়ান খেয়াল করে মেয়েটার পায়ে স্যান্ডেলও নেই। মুহূর্তে কেমন ধপ করে নিভে যায় লোকটার রাগ। অথচ লোকটা হচ্ছে এক মায়াহীন পালোয়ান সৈনিক। কেন এমন অনুভূতি হচ্ছে মেয়েটার জন্য? জাভিয়ান নিজের গ্যাম্বেসন খুলে ফেলে। আয়নাজ পিছু যায় কিছুটা। তার বুকের ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। জাভিয়ানও সেই শব্দ শুনতে পায়। জাভিয়ান আয়নাজকে নরম কার্পেটে ঠেলে দাঁড় করায়। মেয়েটা তার নাকের পানি আবারও ফ্রকের লম্বা হাতায় মুছে নেয়। জাভিয়ান কিছুই বলল না এবার, বরং টেবিলে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মেয়েটার নাকে চেপে দেয়। জাভিয়ানের কালো রঙের ফুল হাতা স্কিন গেঞ্জির ওপর ভাসমান মাংসে চোখ বুলিয়ে আয়নাজ দৃষ্টি সরিয়ে ফেলে। লোকটার সেই আয়নাজ বলাটা এখনো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। শেষবার জিজ্ঞেস করছি, কিভাবে হয়েছে? কে করেছে? পড়ে গিয়েছি। জাভিয়ান তার কম্পনরত সুরটা সহ্য করতে পারেনি। তাকে সোফায় বসায়। ফ্রক কিছুটা উঁচুতে তুলতে নিলে চেপে ধরে আয়নাজ। প্লিজ সাগো, না, আমি মরে যাব। তোমাকে কোনোদিন আমি মেরে ফেলবো, বোকা মেয়ে। জাভিয়ান হাত সরিয়ে দেয় তার। ফ্রক হাঁটু পর্যন্ত উঠলে দেখতে পায় মেয়েটার স্কিন প্যান্ট ছিঁড়ে হাঁটুর চামড়া উঠেছে। ফক, এভাবে কিভাবে ছিঁড়ে ফেলেছ? কোথায় পড়েছে? জাভিয়ান চিল্লিয়ে ওঠে। আয়নাজ খামচে ধরে তার হাঁটুর ওপর রাখা ফ্রক। কিছু বলে না। তার চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে। জাভিয়ান হাঁটুতে ভর দিয়ে লম্বা হাতে তার গালে হাত রাখে। স্ফীত কণ্ঠে বলে, বলো পাগল মেয়ে। সত্যিটা বলতে পারল না আয়নাজ। কারণ জাভিয়ান সত্যিটা জানলে কি রিয়াকশন দিবে সত্যি জানে না, বা এই ঘটনা জানাজানি হলে মা তাকে হাড্ডি ভেঙে দিবে অপরিষ্কারভাবে প্যালেসে গিয়েছে জানলে। মা তাকে বেরোনোর সময় তাড়াহুড়োয় খেয়াল অবধি করল না। জাভিয়ান মেয়েটার গালের চারদিকে লেগে থাকা চিপসের গুঁড়ি হাতের তালু দিয়ে পরিষ্কার করে দেয়। চঞ্চল মুখটার কি হয়েছে আজ? আমি রেগে যাচ্ছি আয়নাজ। আমার ধৈর্য খুব কম, আর তোমার ব্যাপারে সেটা একদম নগণ্য। দৌড়ে বাসায় ফিরছিলাম, তখন পড়ে গিয়েছি। আমি বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ সাগো। মেয়েটা উঠতে নিলে জাভিয়ান তাকে উঠতে দেয়নি। কঠোর ভঙ্গিমায় বসিয়ে দেয়। পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স আনলে আয়নাজ তড়িঘড়ি করে পালাতে চাইলে জাভিয়ান তার পেটে হাতে জড়িয়ে ধরে। ডোন্ট মুভ মি, আমার গরম লাগছে। জাভিয়ান ঘামছে, সত্যি ঘামছে, কিন্তু তার কটেজে অটোমেটিক হিমশীতল আবহাওয়া বিদ্যমান এসির কারণে। আয়নাজ অতিরিক্ত ঠান্ডায় কাঁপছে। আবার জাভিয়ানের হাত তার পেটে বুঝে তার পেটে হুড়মুড় করে উঠল। মেয়েটার পা জোড়া ভরহীন মনে হয়। সে দুই হাতে ঠেলতে চাইল। আমি সেট। জাভিয়ান তাকে সোফায় বসায়। আবারও নিজের উরুতে মেয়েটার পা টেনে উঠায়। আয়নাজের পা তার উরুতে ভেবে জাভিয়ানের টলমল অবস্থা। তার হিম অন্তরে পুষ্পের ঘ্রাণ। মেডিসিন ক্ষত স্থানে লাগলে আয়নাজ গালে হাত দিয়ে শব্দ করে। জ্বলে যাচ্ছে সাগো। তার সেই সুরে জাভিয়ান মেয়েটির পানে দেখে। চোখ খিচে আলগোছে একটা মেয়ে কান্নায় জ্বালাপোড়া নিবারণের চেষ্টা। কিন্তু জাভিয়ানের কাছে তার এই রূপটা যেন জ্বলন্ত পুষ্প। জাভিয়ান নিজের খেয় হারিয়ে ফেলে। হাঁটু সোজা করে মেয়েটার নিকট পৌঁছে। কঠোর জীবনে এই প্রথম এক অগোছালো নারীর কপালের কিনারায় অধর ছোঁয়ায়। পাগল মেয়ে, তুমি আমাকে বাধা অতিক্রম করতে বাধ্য করেছ। আমার কঠোর হৃদয়কে ভেঙে চুরমার করেছ। আমার গোছালো জীবন অগোচর একটা ঝড় তুমি। সার্গো, আপনি আমায় চুমু কেন দিয়েছেন? এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, ও সবচেয়ে বড় কথা, আমার স্বামী এখন কি করবে? আমি তো অপবিত্র হয়ে। মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করে আয়নাজ। তার গালে চোখের পানি, হাতেও চোখের পানি। জাভিয়ান তার হাঁটুতে যে ব্যান্ডেজ করেছে সেটা ভুলে লাফাতে শুরু করলো। ব্যথায় আবার কুকিয়েও উঠেছে। তার এমন অবস্থায় জাভিয়ান দৃষ্টি শুরু করে মেয়েটাকে দেখে। তখন কিভাবে যেন নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলল সে। মেয়েটার কপালে ছুঁয়ে দিতে নিজেকে রক্ষা করতে পারল না। তবে এই মেয়ের লাফালাফি আর কান্নাকাটি দেখে জাভিয়ানের মেজাজ চটে। সে আয়নাজের বাহু চেপে শান্ত হওয়ার জন্য বলে,
আমি আর তোমাকে কিস দিব? আমার এতটা অসহায়তা এসেছে জীবনে? হাউ ফানি। লিসেন ফ্রক, এইসব স্বামী নিয়ে ভাবতে ভাবতে এত বাজে অবস্থা হয়েছে তোমার। আমাকে নিয়ে এখন বসে বসে স্বপ্ন দেখছ আমি তোমাকে কিস করেছি। পেইনফুল।